ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে প্রথমে তোমাদের বাদামতলা আসার সঙ্গ, ৬৬ পল্লী, নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব, এই তিনটে পুজো কালীঘাট অঞ্চলের মধ্যে, যেটা চেতলা কেওড়াতলা শ্মশানের ব্রিজে ওঠার আগে পরে এই তিনটে পুজো, সেটা তোমাদের দেখাবো। তারপরে আবার কালীঘাট ক্রসিংয়ের দিকে বা রাজবাড়ি ক্রসিংয়ের দিকে এসে মুদিয়ালি ক্লাব এবং মুদিয়ালি শিব মন্দির, এই দুটো মণ্ডপ তোমাদের প্রস্তুতি দেখাবো। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি করে এই পুজোগুলো দেখবে সেটা তোমাদের অবশ্যই বলে দেবো, তোমরা নিশ্চয়ই জানো, তাও একবার যারা বাইরে থেকে আসবে, কলকাতার বাইরে থেকে এই পুজোগুলো দেখার জন্য, তাদের জন্য আমি অবশ্যই জানিয়ে দেবো কি করে আসতে হবে। আর ডেসক্রিপশন সেকশনে গুগল ম্যাপ লোকেশন থাকবে। প্রত্যেকটা পুজো, 5টা পুজো দেখিয়েছি, 5টা পুজোর ইন্ডিভিজুয়াল গুগল ম্যাপ লোকেশন থাকবে। আশা করি তোমাদের পুজোর দিনে এই মণ্ডপ সজ্জাগুলো দেখতে খুব একটা অসুবিধা হবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কালীঘাট ক্রসিং দেখতে পাচ্ছ, আর এইটা হচ্ছে চেতলা। এখান দিয়ে সোজা চলে গেলেই কিন্তু চেতলার যে পুজোগুলো সেগুলো পড়ে। তো প্রথমে আগে ডান দিকে বাদামতলা ৬৬ পল্লী, সেই দিকে কিন্তু আগে যাচ্ছি নেপাল ভট্টাচার্য স্ট্রিটের রাস্তাটা ধরে। তো চলো সেখানে গিয়ে তাহলে কথা হচ্ছে। তো আমার সামনেই হচ্ছে কিন্তু কালীঘাট ক্রসিং, দেখতেই পাচ্ছ। আর এই কালীঘাট ক্রসিংয়ের এই পাশ ধরে চলে গেলেই কিন্তু পড়ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট। আর নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পাশ ধরে গেলেই হচ্ছে বাদামতলা ৬৬ পল্লী, এই মণ্ডপগুলো কিন্তু পড়ে পরপর। ঠিক আছে, এই রাস্তা ধরে গিয়ে এই যে সামনে যে বাদিকে রাস্তাটা দেখছো, এখান দিয়ে কিন্তু রাস্তাটা টার্ন নিয়ে নেবো। এই যে লেখাই রয়েছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট। তো চলো কি কথা হচ্ছে, কিন্তু সোজা যাচ্ছি। এখান দিয়ে সোজা গেলেই হচ্ছে বাদামতলা আসার সঙ্গ পরপর পড়বে। বাদামতলা, ৬৬ পল্লী, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, এক এক করে কিন্তু ঠাকুরগুলো পড়ে। তো চলো গিয়ে তাহলে কথা হচ্ছে। চলে এলাম বাদামতলা আসার সঙ্গে নেপাল ভট্টাচার্য স্ট্রিটে। তো চলো গিয়ে দেখাচ্ছি। আর এই অংশে কিন্তু তোমাদের যে অ্যাডের জন্য যে কাট আউটগুলো থাকে, সেইগুলোর জন্য কিন্তু বাস বাঁধা হচ্ছে, দেখতেই পাচ্ছ। পুরো এখানে এসে কিন্তু নিরাশাই হলাম বলতে পারো বাদামতলা আসার সঙ্গে, কারণ এখানে পুরো মণ্ডপটা কিন্তু ঘিরে ভেতরে কাজকর্ম চলছে। ভেতরে কাজের যে ইনস্টলেশনের কাজ, তারপরে কাজ করা, সেই সমস্ত কাজগুলোই চলছে। তো ভেতরে যাওয়ার কোনো পারমিশন নেই, তাই বাইরে থেকেই তোমাদের বাদামতলার অংশটা দেখালাম। তো চলো পরবর্তী মণ্ডপে যাওয়া যাক। বাদামতলা আসার সঙ্গে আমি তোমাদের বাইরে থেকে দেখালাম। তো এই বছর কিন্তু বাদামতলা শিল্পী সোনোয়াক দোলাই কিন্তু কাজ করছেন। তো খুব সুন্দর করে আমাদের বেলেঘাটার সন্ধানীর কিন্তু করেছিলেন গত বছর। তারপরে বেলগাছের সাধারণ দুর্গোৎসবেরও কিন্তু করেছিল। তো এই বছর কিন্তু মানে ওনাদের মণ্ডপের কিন্তু কোনো ব্লগারদেরকে উনি ঢুকতে দিচ্ছেন না। তো সেই কারণে কিন্তু আমি ক্লাব কমিটি থেকে জানা গেল যে কিছুদিন পরে ওনারা ঢুকতে দেবে। তো বাইরে থেকে যতটা সম্ভব সেটাই তোমাদের দেখালাম। আর এখন কিন্তু কোনো ব্লগারদেরকে ভেতরে ঢুকে মণ্ডপের প্রস্তুতির ভিডিও করতে কিন্তু দিচ্ছে না। ঠিক আছে, এইটুকু দেখালাম। পরবর্তী যখন অ্যালাউ করবে তখন অবশ্যই তোমাদের সামনে ভেতরের অংশটা কিন্তু তুলে ধরবে। ঠিক আছে, তো চলো এবার ৬৬ পল্লীর দিকে যাই। নেপাল ভট্টাচার্য স্ট্রিটে কিন্তু পর পর ঠাকুর হয়। তো এবার আস্তে আস্তে কিন্তু নেপাল ভট্টাচার্য স্ট্রিট থেকে সোজা চলে যাচ্ছি ৬৬ পল্লীর দিকে। বাদামতলা আসার সঙ্গে দেখালাম। তো এবছর কিন্তু ওনারা ভেতরে ঢুকতে দিচ্ছে না, কিছুদিন পর থেকে ঢুকতে দেবে। তো যেদিন ঢুকতে দেবে তোমাদের কিন্তু অবশ্যই জিনিসটা তুলে ধরবো। তো এবার আগে চলো ৬৬ পল্লীর দিকে যাই। ৬৬ পল্লীর কিন্তু এবছর খুঁটি পুজোতে বলে দিয়েছিল শক্তি রূপেণও কিন্তু রয়েছে। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। ক্লাব প্রাঙ্গণে চলে এলাম, দেখতেই পাচ্ছ সামনে কিন্তু মণ্ডপের প্রস্তুতি রয়েছে। তো আর ভেতরে গিয়ে তোমাদের কিছুটা অংশ যদি সম্ভব হয়, যদি ক্লাব কমিটি অ্যালাউ করে, তাহলে কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই। আমার ঠিক সামনে কিন্তু ৬৬ পল্লীর মণ্ডপটা রয়েছে, আর এই ব্যানারটা রয়েছে তার সামনে, যেখানে লেখা রয়েছে ৬৬ পল্লী প্ল্যাটিনাম জুবিলি ইয়ার।
এবং তাদের থিম ভাবনা হচ্ছে শক্তিরূপা মিস্টিক ডিভাইন। শ্রী গোপাল পোদ্দার মহাশয় রয়েছেন সৃজনে। আর এখানে কিন্তু মণ্ডপটা দেখো কি সুন্দরভাবে কাজ করা হচ্ছে, সমগ্র বাঁশের মানে উড দিয়ে কিন্তু কাটিং করা হচ্ছে, সেই পাশে এইভাবে কিন্তু সমগ্র কাজটা চলছে। দেখতে পাচ্ছ, তো যেমন প্রয়োজন পড়বে সেরকম কিন্তু বাঁশ দিয়ে কাজ করা হবে। কাজকর্মটা চলছে, ইটের মধ্যে দিয়ে কিন্তু খোদাই করে কাজকর্মটা কিন্তু চলছে, দেখতেই পাচ্ছ। ওপরে কিন্তু কাজ চলছে, কিন্তু সমগ্র কাজটা কিন্তু করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এইভাবেই সমগ্র কাজটা চলছে আস্তে আস্তে ধীরে ধীরে, কিন্তু ইটের জন্য যখন মাখা হচ্ছে তারপরে আস্তে আস্তে কিন্তু ওখানে গিয়ে সমগ্র কাজটা কিন্তু করা হচ্ছে। এইভাবে কাজটা কিন্তু সেজে উঠছে। আর শিল্পী এবছর রয়েছেন শক্তিরূপা থিমটার নাম, আর শিল্পীর নাম হচ্ছে গোপাল পোদ্দার। নেপাল ভট্টাচার্য স্ট্রিটের কিন্তু ব্যানারটা রয়েছে মা রাজরাজেশ্বরী কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব। সমগ্র পরিকল্পনা আছে ক্লাব সদস্যদের, মানে ক্লাবের সদস্যরাই কিন্তু এই মণ্ডপটা সাজিয়ে তুলছে, সেটাই বোঝা গেল। আর এখান দিয়ে সোজা গেলেই কিন্তু নেপাল ভট্টাচার্য পূজা প্রাঙ্গণটা আমরা দেখতে পাই। তো চলো গিয়ে দেখাচ্ছি ওখানে কি কাজকর্মটা চলছে। কিন্তু খুঁটিটা রয়েছে, তার সাথে ব্যানারটাও রয়েছে। আর আসন্ন মানে রথযাত্রার দিন কিন্তু এনাদের খুঁটি পুজোটা সম্পন্ন হয়েছিল। তো আমি এসে যা দেখলাম, কোনো বাঁশের স্ট্রাকচার প্যান্ডেলে কোনো প্রস্তুতি কিন্তু শুরু হয়নি, তো আস্তে আস্তে শুরু হবে। তো হাতে বেশি দিন বাকি নেই, আশা করা যায় ওনারা কিছু দিনের মধ্যেই কিন্তু প্যান্ডেলের কাজটা শুরু করে দেবেন, সেটা বলা যায়। আর এই বছরের টিম ভাবনা হচ্ছে মা রাজেশ্বরী, দেখতে পাচ্ছ সেটাই রয়েছে। যেমন ব্যানারটার মধ্যে কিন্তু একটা রাজ সিংহাসন রয়েছে, তারপরে মুকুট রয়েছে, মানে একটা রাজকীয় একটা মণ্ডপ, কিন্তু পুরোনো দিনের রাজকীয় একটা স্টেট বা রাজ জিনিস, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে, সেটা বলা যেতে পারে। কালীঘাট অঞ্চলে তোমাদের তিনটে মণ্ডপ সজ্জার প্রস্তুতি দেখালাম। প্রথমে দেখালাম বাদামতলা আশার সঙ্গ, তারপরে ৬৬ পল্লী, তারপরে নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব। তো নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের কিন্তু এখন কোনো কাজই সেরকম এগোয়নি, সামনে যে স্কুটিটা ছিল সেটা তোমাদের দেখালাম। তো কাজ এগোলে তোমাদের কিন্তু। তো বন্ধুরা, এটা হচ্ছে কালীঘাট ক্রসিং বা রাসবিহারী ক্রসিং বলা হয়। তো এই রাসবিহারী ক্রসিং থেকে যে রাস্তাটা সোজা টালিগঞ্জের দিকে চলে যাচ্ছে, দেখো টালিগঞ্জ থেকে বাসগুলো আসছে কালীঘাট রাসবিহারী ক্রসিংয়ের দিকে। তো এই রাস্তাটা ধরেই কিন্তু চলে যাব। আর এই রাস্তাটার নাম হচ্ছে দেশপ্রাণ শাসমল রোড। এই দেশপ্রাণ শাসমল রোড, এই রাস্তাটা ধরেই কিন্তু আমি সোজা এগিয়ে যাব তোমাদের পরবর্তী মণ্ডপগুলো দেখানোর জন্য, যেটা হচ্ছে মুদিয়ালি ক্লাব এবং শিব মন্দির। তো এখানে একটা ক্রসিং দেখতে পাচ্ছ। তো এই ক্রসিং থেকে আমি একটু সোজা এগিয়ে যাব, সামনে দেখো রেল ব্রিজ রয়েছে। তো রেল ব্রিজটা থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু মুদিয়ালি ক্লাব এবং মুদিয়ালি শিব মন্দির পাওয়া যায়। এটা হচ্ছে রজনী সেন রোড। এই রজনী সেন রোডের একদম একটু এগিয়ে গেলেই কিন্তু মুদিয়ালি ক্লাবের পুজোটা হয়। আর এই রাস্তাটা ধরে চলে গেলে, এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে তোমার ওই কালীঘাটের দিকে। আর মুদিয়ালি ওই ক্রস যে ব্রিজটা রয়েছে, রেল ব্রিজটার কিন্তু একটু আগেই মুদিয়ালি ক্লাবটা পড়ে, ঠিক আছে। তো চলো এবার রজনী সেন রাস্তাটা ধরে আমি যাই। আর এটা হচ্ছে মুদিয়ালি ক্লাব, দেখতেই পাচ্ছ মুদিয়ালি ক্লাব লেখা রয়েছে, 3 নম্বর রজনী সেন রোড। তো চলো এবার আস্তে আস্তে যাই মুদিয়ালি ক্লাবটা দেখানোর জন্য কি করছে এবছর তাদের ভাবনা এবং মণ্ডপটা কি করে সেজে উঠছে। তো আস্তে আস্তে কিন্তু চলে এলাম মুদিয়ালি ক্লাবের দিকে। তো মুদিয়ালি ক্লাব কিন্তু খুব সুন্দরভাবে তাদের মণ্ডপ সজ্জাটা তৈরি করেছে, সেটা দেখে বোঝা যায়। আকৃতির মতো কিন্তু একটা কাজ এখানে করা হয়েছে। তো আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলের সমগ্র প্রস্তুতিটা চলছে, সেটা বলা যেতে পারে। বলছিলাম দেখো এখানে কিন্তু একটা নৌকার আদলে কিন্তু একটা কাজ মতো করা হয়েছে। আর এই বছরের থিম ভাবনা হচ্ছে আত্মশুদ্ধি। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটা করা হচ্ছে। তো এটা হচ্ছে মুদিয়ালি ক্লাব,
এবছর কি করছে সেটা লেখা রয়েছে। আত্মশুদ্ধি, সৃজনে রয়েছে শিল্পী বিমান সাহা। তো খুব ভালো শিল্পী, খুব এজেড শিল্পী বলা যেতে পারে, কিন্তু খুব ভালো কাজ করেন। আড়িটোলা যুবকবৃন্দে এই বছর কাজ করছেন এবং মুদিয়ালি ক্লাবেও কাজ করছেন। তো দেখা যাক তিনি কি নিয়ে আসেন। মণ্ডপের ভেতরে কিন্তু যতটা সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো মুদিয়ালি ক্লাবের ভেতরে কিন্তু এভাবে সমগ্র কাজটা করা হচ্ছে। লোহার স্ট্রাকচার, বাঁশের স্ট্রাকচার দিয়ে, প্লাই দিয়ে সমগ্র কিন্তু প্রাথমিক যে কাজটা সেটাই কিন্তু এখানে চলছে, দেখতেই পাচ্ছ। আর এই বছরের শিল্পী রয়েছে শিল্পী বিমান সাহা। আদ্যশুদ্ধি থিম রয়েছে। তো দেখা যাক কীভাবে তারা মণ্ডপটা সাজিয়ে তোলে। এটা হচ্ছে তোমার মুদিয়ালি পুজোটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো মুদিয়ালি পুজোটা আমি বাদিক দিয়ে ঢুকেছিলাম। মুদিয়ালি পুজোর যে পুজোটা হয় তার ডান দিক দিয়ে ঢুকেছিলাম, সরি ভুল বললাম, ডান দিক দিয়ে ঢুকেছিলাম। ডান দিক দিয়ে ঢুকে এবার শিব মন্দিরের দিকে চলে যাচ্ছে। এই রাস্তা ধরে কিন্তু শিব মন্দিরের পুজোটা পড়ে। তো চলো শিব মন্দির কত দূর এগিয়ে গেছে সেটা তোমাদের দেখাই। পায়ে কিন্তু চলে এলাম শিব মন্দির সার্বজনীন উৎসবের সামনে। এটাও কিন্তু একটা টালিগঞ্জ এলিয়ার পুজো, মুদিয়ালি ক্লাবের মধ্যে কিন্তু পড়ে। তো সেটাই তোমরা দেখছো। আর যতদূর কাজ এগিয়েছে সেটা দেখে যাক কিন্তু মনে হচ্ছে যে আয়রনের স্ট্রাকচারের কাজটাই কিন্তু করা হয়েছে, সেটাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে। দেখতেই পাচ্ছ যে একটা রথের মতো কিন্তু কাজ করা হয়েছে। এটা রথ রয়েছে আর কি, শিব মন্দির যে পুজোর মন্দিরটা রয়েছে তাদেরই রথটা কিন্তু এখানে রয়েছে। মণ্ডপটা আস্তে আস্তে সেজে উঠছে। তো চলো একটু সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এইভাবে কিন্তু কাজটা চলছে। দেখো পুরো আয়রনের স্ট্রাকচার কিন্তু করা হয়েছে, আর বাঁশেরও কিছুটা স্ট্রাকচার কিন্তু রয়েছে। কিন্তু বাঁশের স্ট্রাকচার আর কিছু লোহার স্ট্রাকচারের মধ্যে কিন্তু শিব মন্দিরের পুজোটা রয়েছে, সেটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু সমগ্র কাজটা চলছে, সেটা তোমাদের দেখালাম। তো কেমন লাগলো এই পুজোর প্রস্তুতি? এই দুটো ক্লাব, মুদিয়ালি ক্লাব এবং মুদিয়ালি শিব মন্দির, দুটো তোমাদের দেখালাম। তো অবশ্যই কিন্তু লিখে জানিও। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখছিলে কালীঘাট এবং টালিগঞ্জ অঞ্চলের কিছু মণ্ডপ প্রস্তুতি। প্রথমে আমি দেখিয়েছি বাদামতলা আশার সংঘ, তারপরে কালীঘাট ৬৬ পল্লী, তারপরে নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব, এবং তারপরে দেখিয়েছি মুদিয়ালি ক্লাব ও মুদিয়ালি শিব মন্দির সর্বশেষে। তো এই 5টা মণ্ডপ সজ্জা তোমাদের সামনে তুলে ধরলাম, তাদের প্রস্তুতি, কি করে কাজ করা হচ্ছে, কে শিল্পী রয়েছেন, কিভাবে শিল্পীরা কাজ করছে, সমগ্র প্রস্তুতিটা তোমাদের সামনে তুলে ধরলাম। পুজোর আগে, পুজোর আর 40 দিন মতো বাকি, তার আগে তারা কিভাবে কাজকর্মটা চালিয়ে যাচ্ছেন সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এরকম পরপর কিন্তু প্রস্তুতির ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকবে। তো সেই এই প্রস্তুতিগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলে জুড়ে থেকো, সাবস্ক্রাইব করে রেখো, বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে কোনো আপডেট তোমাদের মিস না হয়। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।